মানুষ এতটাই সক্রিয়, রাজনীতির বাইরেও ওর একটা পরিচিতি ছিল। এবং আমি 1984 সাল থেকে খুব ভালো করে রাজনীতিতে আমরা একসঙ্গে থেকে কাজ করেছি। ওর মধ্যে একটা সবসময় কর্মচঞ্চলতা ছিল, প্রাণবন্ত ছিল, এমনিতেও সজ্জন ভদ্র ছিল। আমাদের সাংগঠনিক ব্যাপারে বড় কোনো সমস্যা হলে ওকে আমরা ডেকে আনতাম। এভাবে চলছিল। এর মধ্যে জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন। আমি ভাবতেও পারিনি, কারণ গত 4-5 দিন আগেও আমার সঙ্গে কথা হয়েছে। আর এতটাই এমনই হবে এটা আমাদের ধারণার বাইরে। ওর এই দীর্ঘ রাজনৈতিক জীবন তার যেভাবে কাজ করে গেছেন, এবং যখনই যে বিপদে ওর কাছে গেছে ও সাহায্য করার চেষ্টা করেছে। উনি করতেই একজন পারফেক্ট পলিটিশিয়ান ছিল। ওর এইভাবে অকাল প্রয়াণে আমরা আমাদের পার্টি না, শুধু সারা রাজ্যের মানুষই আজ আগামীকালকে ওর মরদেহ আমাদের এখানে আসবে। আমাদের পার্টি থেকে যতটা করা যায় ওর প্রতি শ্রদ্ধা জানানো, এবং সরকারের তরফ থেকে করছে। এই কিছুক্ষণ আগে এই জাস্টটা আমি ওর গান্ধীগ্রামের যে ওর বাড়ি, অরিজিনাল বাড়ি, ওখানে গিয়েছিলাম। ওর আত্মীয় স্বজনদের সঙ্গে আমি কথা বলেছি, সমবেদনা জানিয়েছি। এই ঘটনা স্বাভাবিক কারণে আমাদের আজকে অনেকগুলো কর্মসূচি ছিল। আগরতলা তো প্যারাডাইজ চৌমুহনীতে সদর জেলার কর্মসূচি, সেটাও বাতিল হয়েছে। আমাদের সমস্ত কর্মসূচি সারা রাজ্যে আমরা বাতিল করেছি। বাকিটা আমাদের সভাপতি এলে দলীয়ভাবে আমরা বসে সিদ্ধান্ত নেব। কালকে আমরা ওর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যা যা প্রয়োজন আমরা সিদ্ধান্ত করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং আমি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই জেলা পরিষদের বর্তমান সহ সভাধিপতি কলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা রেখে, এবং তার পরিবার পরিজন, তার শুভানুযায়ী সবাইকে আমি সমবেদনা জ্ঞাপন করছি।